বলতেছে একটু আমাদেরকে কবর দিয়ে দাও, যদি পারো আমাদের লাশটাকে গোসল দেয়া দাও। কারণ মৃত মানুষকে কিভাবে কবর দিতে হয় আমরা জানি না, মৃত মানুষকে কিভাবে দাফন দিতে হয় আমরা জানি না। তুমি যেহেতু জানো, অতএব আমাদের এই মৃত ব্যক্তিকে দাফন গোসল তুমি দিয়ে যাও। ওই আগন্তুক লোক বলতেছে না, পারা যাবে না, কারণ আমার সময় অনুযায়ী যদি আমি আমার অফিসে প্রবেশ করতে না পারি, আমার চাকরি থেকে আমার নাম কাটা যাবে। অতএব আমি মৃত ব্যক্তিকে কবর দিতে পারবো না। এলাকার মানুষের পীড়াপিড়ির কারণে আল্লাহর বান্দা দাঁড়াইলেন, গোসল করাইলেন, এমনকি জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর কবরস্থ করলেন। আল্লাহর বান্দা কবরস্থ কইরা এরকম ভাবে অফিসের দিকে রওনা দিছে। রওনা দিয়া যখন অফিসের মধ্যে ঢুকবে, তাকাইয়া দেখে যে কার্ড শো করিয়ে অফিসের মধ্যে প্রবেশ করা লাগে, ওই কার্ডটা তার পকেটে নাই। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে আবার বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির সমস্ত পথগুলো খুঁজছে, বান্দা কার্ডটা পায় না। এমনকি পাগলের মতন হয়ে গেছে, কার্ডটা যদি না পায় তাকে অফিসে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা তখন তার মাথার মধ্যে স্মরণ আসছে যে আমার এই কার্ডটা সম্ভবত ওই কবরের মধ্যে পড়ছে, আর কোথাও পড়ে নাই। ওই পুলিশ আর কোথাও না যাইয়া, ওই পুলিশ এলাকার মধ্যে যাইয়া এলাকার সব মানুষদেরকে বলে, বলো আমাকে একটু কবরের দিকে নিয়ে যাও, আমার কার্ডটা সম্ভবত কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষ বলতেছে, কবর খোঁড়ার এটা কি সহি জায়েজ হবে কি না জায়েজ হবে আমরা তো জানি না, যেহেতু আপনি জানেন অতএব আপনি খনন করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা বলতেছে, তাজা কবর খুললে কোনো সমস্যা নাই। পুলিশ যাইয়া কবর খনন করছে, এক সাইড দিয়ে কবর খনন কইরা দেখে 3.5 হাত কবর, বিশাল বড় গর্ত, তার ভিতরে কেমন যেন জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে। 3.5 হাত কবর, আর কবর নাই, বরং কবরের ভিতরে জান্নাতের এমন হাওয়া চালু হয়ে গেছে। পুলিশ দেখা পাগল হয়ে গেছে, হ্যাঁ রে, তার এমন কি আমল ছিল যে কারণে তার কবরের ভিতরে জান্নাতের হাওয়া আল্লাহ চালু করে দিয়েছে। পুলিশ খবর লওয়ার জন্য তার বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া তার বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করছে, বলো যে তোমাদের এই লোকটা, তোমাদের এই বাবা কি আমল করতো যার কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা তার কবরে জান্নাতের হাওয়া চালু করে দিছে। ঘরের একজন লোক দেখতে, আমার বাবা মূর্খ মানুষ ছিল, কোরআন পড়তে পারতো না। আল্লাহর কোরআন হাতে লইয়া, আল্লাহর বান্দা কোরআনকে হাতে লইয়া সব সময় পৃষ্ঠা খুলতো আর হরফের উপরে হাত বুলাইতো আর বলতো, আল্লাহ তুমি যা বলছো সত্য বলছো, তুমি যা বলছো সত্য বলছো, আর চোখের পানি বালাইতো। এই কথা বলতো। আমার বাবার আর কোনো আমল ছিল না। আল্লাহর বান্দা বুঝতে পারছে ওই কোরআনের সাথে মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিছে।